হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর উইকেন্ডের দিনগুলো প্রচুর কাজ থাকে। সারা সপ্তাহে নানা রকম কাজের জন্য যেই সংসারে কাজগুলো গুছিয়ে রাখতে পারি না, আজকে হচ্ছে সেগুলোর দিন। শনিবার যেহেতু সকালবেলা উঠেই আর পড়তে বসি না, কিছুক্ষণ রিল্যাক্স করি, একটু রিয়ালিটি শো বা সিরিয়াল যা ইচ্ছা হয়ে দেখি। সাথে সাথে সারা সপ্তাহের জন্য আদা রসুন ছুলে একেবারে পেস্ট করে রেখে দিই। রসুন ছোলাও কিনতে পাওয়া যায়, তবে আমি বাড়িতেই ছুলে নিই, তার কারণ ওই পিল্ড রসুনগুলোর দাম একটু বেশি। তো এই টিভি দেখতে দেখতে করে নিই। আদা রসুন তো ছোলা হয়ে গেছে, এবার কফিটা কমপ্লিট করে চলে এসেছি এইগুলোকে পেস্ট করে নেব। আসলে এটাতে হয়েছে আমার প্রচন্ড সুবিধা। মোটামুটি সব খাবারেই রসুন আর আদার তো পেস্টটা লাগেই। আর প্রত্যেকবার রান্নার আগে বসে বসে রসুনগুলো ছোলো, পেস্ট বানাও, এইসব প্রিপেয়ার করতে করতেই রান্নার সময়টা 1 ঘন্টা থেকে কখন 1.5 ঘন্টা হয়ে যায় বোঝাই যায় না। তাই এই জিনিসগুলো প্রিপেয়ার থাকলে রান্নাটা একটু কুইকলি হয়। আসলে রান্না করতে তো বেশি সময় লাগে না, সময় লাগে এইসব জিনিসগুলো জোগাড় করে প্রিপেয়ার করে সুন্দর করে রাখতে। তাই সপ্তাহের শেষে এই 2 দিন চেষ্টা করি উইকেন্ডে একটু টাইম ব্রেক নিয়ে এই কাজগুলো গুছিয়ে রাখতে। এবার বাকি সপ্তাহে একবার আমি রান্না করি, একবার অনিরুদ্ধ রান্না করে। দুজনে যখনই রান্না করি এটাতে আমাদের প্রচন্ড সুবিধা হয়। এর সাথে আমি কিছুটা আবার কাঁচা লঙ্কার পেস্ট করেও রেখে দিই। আমেরিকাতে ইন্ডিয়ার মতন অত ইজিলি তো হাউস হেল্প পাওয়া যায় না, তো তাই এখানে মিল প্রেপটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যদি চাও সেটা নিয়ে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো, যে আমি সারা সপ্তাহের জন্য কিভাবে উইকেন্ডে মিল প্রেপ করি। মুখে এত হাসি, তার কারণ হচ্ছে এত দিনে ফাইনালি আমার চশমাটা চুরি করতে পেরেছে। অনেকদিন পর আজকে শনিবার আমরা বেরিয়েছি একটু ব্রাঞ্চ করতে। এখানে দেখি শনিবার আর রোববার সবাই নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে নিশ্চয়ই কোথাও না কোথাও যায়। প্রত্যেকটা রেস্টুরেন্ট, ক্যাফে এখানে শনি রোববার একেবারে জমজমাট ব্যাপার। আজকে দুজনের আর ইচ্ছা করছিল না, সারা সপ্তাহে এইবার আমাদের প্রচুর খাটাখাটনি গেছে। তাই ভাবলাম লাঞ্চটা দুপুরে বাইরে করে ডিনারটা নয় বাড়িতে বানিয়ে নেব। দুটো ড্রিঙ্ক অর্ডার করেছি। আমি করেছি পাইনাপেল, আর অনিরুদ্ধ নিয়েছে একটা ম্যাঙ্গো দিয়ে কিছু। দুটো এত মারাত্মক ভালো খেতে, আর যে কোনো জিনিসে আম থাকলে সেটা স্বাদ তো একেবারে দ্বিগুণ হয়ে যায়। আমরা গেছিলাম একটা মেক্সিকান দোকানে। খাবারটা আসতে না আসতে নিমেষের মধ্যে ম্যাজিকের মতন পেটে চলে গেল। এখানে খাবার দাবারের মধ্যে মেক্সিকান খাবারগুলো দেখি বেশ একটু ফ্লেভারফুল। আমার মেক্সিকান খাবার প্রচন্ড প্রিয়। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আরো কাজ আছে। এটা তো খুব ডিফিকাল্ট। আরে লোকে কি তোকে খালি হাঁ করে ক্যামেরা ধরে দাঁড়িয়ে না, থাকতে তুই দেখবি? পরে তুই ইয়ে বল। করে দেন না, তুই কিছু ভয়েস ভয়েস ওভার ওভার কি দিয়ে বলবো? দিবি। হ্যালো গাইস। এই আজকে আমি প্রথম দিন ব্লগ করছি। সেমিস্টার তো শেষের দিকে আমার। আজকে শনিবার আর সোমবার আমার ফাইনাল পরীক্ষা। তাই এই শনি রোববার বিশাল পড়া আছে। তার সাথে আবার অ্যাসাইনমেন্টও রয়েছে, ফাইনাল প্রজেক্ট সাবমিশন। তাই আজকে ডিনারটা অনিরুদ্ধই বলল আমি বানিয়ে দিচ্ছি। ফারাহ খানের ইয়াখনি পোলাওয়ের রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে ও নিজের কোনো একটা মিক্সচার অফ ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিছু বানানোর চেষ্টা করেছে। তবে এটা আমি বলতে পারি, খেতে এটা দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি রেসিপিটা নিশ্চয়ই পরের একটা ব্লগে শেয়ার করে দেবো। এর মধ্যে ও দেখলাম অ্যাড করেছিল কিছুটা গরম মশলা, বেশ কিছুটা বিরিয়ানি মশলা, আর বেশ অনেকটা দইও অ্যাড করেছিল। সত্যি কথা বলতে, ও যখন কিছু খাবার বানায় তারপর আমাকে জিজ্ঞেস করে কেমন হয়েছে খেতে, আমি কখনোই দুর্দান্তর নিচে আর কিছু বলি না। তার কারণ হচ্ছে, আমি যতক্ষণ নিজের পড়াশোনা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছি, পরীক্ষার জন্য প্রিপেয়ার করছি, একটা মানুষ গরমের সামনে দাঁড়িয়ে আমার জন্য রান্না করে দিচ্ছে। আবার তার এটাও খেয়াল আছে, যেহেতু আমি বাঙাল, আমার ঝাল ছাড়া খাবার খুব একটা ভালো লাগে না। মনে করে আবার বেশ অনেকটা কাঁচা লঙ্কাও দেয়। আমার মনের কথা, আমার যত হেল্প হতে পারে সেই সব চেষ্টার পরে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে খাবারটা কেমন হয়েছে, খাবারটা দারুণের থেকে নিচে কোনোদিনই যায় না। আমি যখন ইন্ডিয়াতে থাকতাম, মা যতবারই আমাকে জিজ্ঞেস করতো কি রে কেরম হয়েছে খেতে, সবসময় আমি ভালোই বলতাম। আমি মনে করি যারা আমাদের জন্য খাবার বানিয়ে গরম গরম খাবার আমার প্লেটে সার্ভ করে দিচ্ছে, এর থেকে বড় ব্লেসিং আর কি হতে পারে। তাই তাদের এত ভালোবাসা দিয়ে তৈরি করা খাবারগুলো আমার কাছে দারুণের নিচে কখনোই যায় না।
সত্যি কথা বলতে অনিরুদ্ধ মারাত্মক ভালো রান্না করে, আর ওর রান্না করতে ভালোও লাগে। মাঝে মাঝে যেরকম মাকে আমি বায়না করতাম, ওকেও বায়না করে বলি আমাকে এটা বানিয়ে খাওয়াতে, ওটা বানিয়ে খাওয়াতে। ডিনার ইজ সার্ভড। এবার সিরিজগুলো দেখতে দেখতে ডিনার করব, দিয়ে আজকের মতন দিনটা এখানেই শেষ করব, কারণ সেমিস্টারের পরে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সেই ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের কাছে যদি ভালো কোনো সিরিজের রেকমেন্ডেশন থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্টের নিচে লিখে যেও। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।